হ্যালো এভরিওয়ান, বিদঙ্গ.com ওয়েবসাইটে তোমাদের স্বাগত। আমি অক্ষয় পাল, তোমাদের গণিত শিক্ষক। দেখো, এখানে বলা আছে এক ব্যক্তি বার্ষিক 5% সরল সুদে কিছু টাকা ধার করে সেই টাকা অন্য একজন ব্যক্তিকে বার্ষিক 10% চক্রবৃদ্ধি সুদে ধার দিলেন এবং 3 বছরে 905 টাকা লাভ করলেন। তো তিনি কত টাকা ধার করেছিলেন? ওকে, তো ধরি আমরা তিনি অর্থাৎ X টাকা ধার করেছিলেন। ধরি ধার করা টাকা ইকুয়ালস টু X টাকা। তো এখন দেখো সময় কত দেওয়া আছে, বলা আছে সময় ইকুয়ালস টু 3 বছর। বলা আছে সময় ইকুয়ালস টু 3 বছর। অতএব বার্ষিক 5% সরল সুদে 3 বছরের সুদ, অতএব বার্ষিক 5% সরল সুদে 3 বছরের সুদ ইকুয়ালস টু হবে এক্স ইন্টু আর। আর মানে রেট অফ ইন্টারেস্ট, সেটা 5, টি হচ্ছে 3 বছর সময় বাই 100। তো এটা সিম্পলিফাই করলে হয়ে যাবে আমাদের 3x/20 টাকা। ওকে, অর্থাৎ তিনি X টাকা ধার নিয়ে আবার X টাকা অন্য একজনকে ধার দেন। তো সেক্ষেত্রে তার লাভ হবে, আমাদের লাভ যেটা হবে 905 টাকা। 905 টাকা ইকুয়ালস টু হবে বার্ষিক সরল সুদ, অর্থাৎ যার কাছ থেকে সে ধার নিয়েছিল তাকে 3 বছরে 3x/20 টাকা দিতে হবে, এবং যাকে সে ধার দিল তার কাছ থেকে সে 3 বছরে 10% চক্রবৃদ্ধি সুদে যে টাকাটা হবে সেটা রিটার্ন পাবে। তো এই দুটোর যে ডিফারেন্স সেটা 905 টাকা হবে, এবং যেহেতু বলেছে সে 905 টাকা লাভ করবে, তো সুতরাং সে সরল সুদে যে টাকা তাকে দিতে হবে যার কাছ থেকে ধার করেছিল, তার থেকে সে যে টাকা ধার দিল যাকে 10% চক্রবৃদ্ধি তার কাছ থেকে আরও বেশি টাকা পাবে, সেই জন্য তার লাভ হচ্ছে। তো মিনস এই দুটো যে ডিফারেন্স, মিনস চক্রবৃদ্ধি সুদের টাকা মাইনাস সরল সুদের টাকা 3 বছরের, সেটা ইকুয়ালস টু আমাদের 905 টাকা হবে। ওকে, আবার বার্ষিক 10% চক্রবৃদ্ধি সুদে X টাকা 3 বছরের সমূল চক্রবৃদ্ধি। আবার বার্ষিক 10% চক্রবৃদ্ধি সুদে 3 বছরের সমূল চক্রবৃদ্ধি ইকুয়ালস টু হবে এক্স ইন্টু 1 প্লাস 10/100 তার হোল কিউব। অর্থাৎ 3 বছরের সমূল চক্রবৃদ্ধি যদি এত হয়, তো এইটা ইকুয়ালস টু কত হবে দেখো, এক্স ইন্টু 110/100 তার হোল কিউব। ইকুয়ালস টু এক্স ইন্টু 11/10 তার হোল কিউব। অর্থাৎ 3 বছরের সমূল চক্রবৃদ্ধি হচ্ছে এক্স ইন্টু 11/10 তার হোল কিউব। অতএব 3 বছরের চক্রবৃদ্ধি সুদ হবে আমাদের সমূল চক্রবৃদ্ধি মাইনাস আসল। অতএব
3 বছরের চক্রবৃদ্ধি সুদ ইকুয়ালস টু হবে x ইন্টু 11/10 তার হোল কিউব মাইনাস x টাকা। ওকে, অতএব এখন প্রশ্নানুযায়ী 3 বছরের চক্রবৃদ্ধি সুদ আর 3 বছরের সরল সুদ এই দুটো ডিফারেন্স হবে 905 টাকা। অর্থাৎ সে যে ব্যক্তিকে ধার দিল তার কাছ থেকে এই চক্রবৃদ্ধি সুদে যে টাকাটা হচ্ছে সেটা পাবে, এবং যার কাছ থেকে ধার নিয়েছে তাকে তাকে 3 বছরের সরল সুদের টাকাটা তাকে দিতে হবে। ওকে, অতএব প্রশ্নানুযায়ী x ইন্টু 11/10 তার হোল কিউব মাইনাস x মাইনাস 3x/20 মাইনাস 3x/20 ইকুয়ালস টু হবে 905। ওকে, তো এটা আমাদের সিম্পলিফাই করতে হবে, বা এখন দেখো পুরোটা থেকে যদি আমরা x কমন নিয়ে নিই, বা x আমরা কমন নিয়ে নিলাম x ইন্টু 11/10 তার হোল কিউব -1 মাইনাস 3/20, এইটা ইকুয়ালস টু হচ্ছে আমাদের 905। ওকে, এখন দেখো 11/10, 11 তার হোল কিউব ইকুয়ালস টু কত হয়? 1331। 11 ইন্টু 11 121, 121 ইন্টু 11 হয় 1331। 1331 ডিভাইডেড বাই 10 তার হোল কিউব ইকুয়ালস টু হয় 1000 -1 মাইনাস 3/20, এটা ইকুয়ালস টু 905। বা এটা যদি সিম্পলিফাই করো দেখো কত আসবে। এদের এলসিএম কত হবে? 1000 x ইন্টু দেখো তাহলে উপরে কি থাকবে 1331 মাইনাস এখানে হবে 1000 মাইনাস এখন 20 ইন্টু 50 হয় 1000, তাহলে 50 ইন্টু 3 কত হবে? 150 ইকুয়ালস টু 905। বা x ইন্টু দেখো এটা 1331 থেকে 1000 বাদ দিলে কত হয়? 331। 331 থেকে 150 বাদ দিলে হয়ে যায় আমাদের 181। এটা হবে আমাদের 181/1000। 181/1000 ইকুয়ালস টু হচ্ছে 905। মিনস x ইন্টু 181/1000 ইকুয়ালস টু 905, और x इक्वल्स टू 905 इंटू 1000 ডিভাইডেড বাই 181। এখন দেখো 181কে যদি 5 দিয়ে কাটি আমরা, তাহলে 5 18 900 ইন্টু 5 একে 5 905, তো 5 ইন্টু 1000 মিনস 5000, তাহলে x ইকুয়ালস টু আমাদের কত আসছে? 5000। x ইকুয়ালস টু আসছে আমাদের 5000, অর্থাৎ তিনি 5000 টাকা ধার করেছিলেন। অতএব তিনি x টাকা অর্থাৎ
5,000 টাকা ধার করেছিলেন। এটাই হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার। ওকে, বিধঙ্গ.com ওয়েবসাইট দেখার জন্য ধন্যবাদ। আরও গণিতের সমস্যা ও সমাধানের জন্য আমাদের ওয়েবসাইটটি ফলো করুন।